ছি 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 ছি, মানে সিরিয়াসলি আমি তো ভাবতেই পারছি না, আমাকে এরকম গাটা গুলিয়ে উঠছে। ইয়াক, ছি। মানে সত্যি, মানে কার চিঠি, কে লিখেছে? বিশু নামের লোকটা সিরিয়াসলি মানে আমাদের বাড়ির বউকে একটা নোংরা চিঠি লিখেছে? ছি 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 ছি, আগে জানলে এমন এমন গোখুরের কাজ আমি কখনো করতুম নি। এই তো দেখছি এখন আমারই অন্যায় হয়েছে। ওই আগামাতা কিছু না ভেবে আমি চিঠিখানা নিয়ে চলে এলুম। অবশ্য আগামাতা জানি নেই ভাই, বলছি কেনে ওই ওই চাঁদডোবা গায়ে ওই বিশুদার সঙ্গে ওই ওই জমিদার বাড়ির মেয়েকে নিয়ে তো কম জলগোলা হয় না কো। তা আমি প্রথমটা ভেবেছিলাম কি ওই গাঁয়ের মানুষ ওই মানুষের ভালো দেখতে পায় না, মন্দ কথা কয়। ও মা, ছি 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 ছি, এ কি গো? হ্যাঁ, এ তো দেখি অন্য ব্যাপার, একেবারে অন্য ব্যাপার গো। হ্যাঁ, আচ্ছা, সচল মানুষ এমন করে ঠকাতে আছে বলো দিইনি? দাদা গো দাদা, এ তুমি কি করলে গো দাদা? তোমাকে আমি ঠাকুর আসনে বসে পুজো করতুম, সেই তুমি একবার নিজেকে রাস্তায় এনে ফেললে গো দাদা। ছি 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 ছি। আর বলো দিনি, এমন একটা চিঠি আমি নিজে হাতে করে নিয়ে এলুম। ছি ছি, আমার তো এখন হাতে মাথা করতে ইচ্ছে করছে গো। ছি ছি ছি। আপনি চুপ করুন তো, একদম চুপ করুন। রাধা, আমি তোমাকে যা জিজ্ঞেস করবো তার আশা করি তুমি আমাকে স্পষ্ট উত্তর দেবে। আমি সত্যিটা জানতে চাই, ওই ভদ্রলোক চিঠিতে যা যা লিখেছেন সেটা সত্যি? আর যদি এটা মিথ্যে হয়ে থাকে, ওই লোকটাকে কিভাবে শায়েস্তা করতে হবে তোমরা সবাই দেখবে। কি মুশকিল, উনি কেন ফাঁসাতে যাবেন? এ বাড়ির সঙ্গে ওনার কি সম্পর্ক? আমাদের ফাঁসিয়ে ওনার লাভ? তাছাড়া তাছাড়া কাকন তো চিঠিটা পড়ে বলল যে হাতের লেখাটা নাকি ওই লোকটার। এমন তো নয় দাদা যে অন্য কেউ হাতের লেখা নকল করে আনবে। বিশু দাদা হলো গিয়ে ভগবানের মতো মানুষ, সব মেয়েদের উনি মায়ের চোখে দেখেন। এই চিঠি তো বিশু দাদা লিখতে পারেনি গো। বিশু দাদা এমন চিঠি লিখতে পারেনি। বিশু দাদা এই চিঠি লিখেছে এ কথা আমি বিশ্বাস করব না, এ মিথ্যে কথা। বিশু দাদা কখনো এমন ধারা কাজ করতে পারেনি গো। এই বললেই হলো মিথ্যে কথা? হাতের লেখাটা কার? এই মেয়ে, হাতের লেখা কার বলো? হ্যাঁ হ্যাঁ, এই এই হাতের লেখাটা তো বিশু জাটারি। এমন নকল করেছি না, কারোর বোঝার ক্ষমতা নেই কো। ওই বিশু দাদার নাম আর নেকা। ভাগ্যিস বিশু দাদার বাড়ি গিয়ে তাকে ধরে ওই 4 লাইনের একখানা মামুলি চিঠি লিখে নিয়েছিলুম, হ্যাঁ, নকল করার সুবিধের জন্যে। এবার বোঝো মজা। আর একাতেই বড় বউকে জড়াইনি কো, আমাদের এই কাঁকন রানীকেও জড়িয়েছি। দেখি দেখি এবার স্বামীর ঘরে কেমন করে জায়গাখানা হয়, দেখি। এই যে জামাই বাবা, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আপনি এখানে কি মনে করে? এই দেখো বাবুজন, তুমি যদি এমন কড়া করে কথা কইতে থাকো তাহলে তো আমার অপমান হয় না। আচ্ছা দেখো, মানুষ মেয়ের বাড়ি আসে কি করতে বলো দিনিয়া? দেখা করতে তো। তা আমি তো এখানে থাকতেও আসিনি, খেতেও আসিনি, এসছি এই দুদণ্ড মেয়েটাকে চোখের দেখা দেখতে। হ্যাঁ, কতদিন দেখি না মেয়েটাকে,
মনটা কেমন আনচান করছিল, তাই তো দেখতে এলো। তা এখানে যে এমন কেলোর কীর্তি হয়ে আছে এ তো আমি জানতো নি বাবা, তাহলে তো আমি এ ধার মারা তুমি নি। কি কেলো কিচ্ছি? কোনটা? পুপুল, তুই এখন একটু চুপ কর, দাঁড়া, এখন কথা বলিস না। ইমা কথা বলবে না কেন? ওকে জানতে হবে না? যাকে ঘাড়ে চাপিয়ে এখানে এনেছে সে যে কত বড় সর্বনাশ করেছে, কতখানি কেলেঙ্কারি ঘটেছে, ও জানবে না? আমি ঠিক বুঝেছি। আপনি এমনি এমনি আমাদের বাড়িতে আসেননি, কোনো একটা প্যাচ পয়জার করে তবে এসেছেন। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি যে এসব করে কোনো লাভ হবে না। হ্যাঁ, কঙ্কাবতীর নামে মিথ্যে কথা বলে কিন্তু আপনি পার পাবেন না। উনি কাকুনের নামে কোনো মিথ্যে কথা বলেনি বকুল। এই কথাটা বোঝাও দিকে জানাই বাবাকে। বাবা জীবন তো আমার উপর একেবারে রেগে অস্থির হয়ে আছে। অবশ্য তাকে আমি দোষ দিই নে, ওই বেদ দিন আমার মন মাথা সেদিন কিছু ঠিক ছিল। আর আচ্ছা বাবা, একখানা কথা বলে দিইনি, মানুষ কি চিরকাল একরকম থাকে? তার মনের কোনো বদল হয় না, বলো দিনই বাবা। তোমার ওই বিশু দাদা না কি নাম বললে, তার হাতের লেখাটা তুমি চেনো রাধা? না গো, কোনোদিনও তার নেকা দেখার সুযোগ আমার হয়নি গো। কি মুশকিল, এ মেয়ে তো আর মিথ্যে কথা বলবে না। মালকী, তুমি ভালো করে দেখো তো ওই চিঠির লেখাটা কি তোমার ওই বিশুদা বা বিশু জ্যাঠা তারই হাতে লেখা কি? হ্যাঁ বাবা, এই হাতের লেখাটা বিশু জ্যাঠারি। তবে আমি এটা জানি না যে তাকে দিয়ে জোর করে কিছু লিখিয়ে নেওয়া হয়েছে কিনা। কিন্তু বাবা, বিশু জ্যাঠার হাতের লেখা চিনতে আমার ভুল হবে না। এই হাতের লেখাটা তো বিশু জ্যাঠারি। তা দেবজিৎ, অন্যের বিয়ে করা বউকে নিয়ে তুমি এতদিন সংসার করছিলে, তুমি আমার একার আর দোষ রইল না। কিন্তু এবার ভেবে দেখো কে কাকে ঠকিয়েছে। আমি নাই, ভেবে দেখো। সিরিয়াসলি ঘটনাচক্রে আজকে উনি এই বাড়িতে এসে পড়লেন বলে আমরা এত কিছু জানতে পারলাম। আর কাকুন যখন বলছে ওই হাতের লেখাটা বিশুদার, তখন তার অবিশ্বাস করার কোনো জায়গাই নেই না। কার অতীতে কি আছে সব তো আর জানা সম্ভব না দাদা। আরে বাবা সানাদি, যারা বেশি পুজো আর্চা করে, যারা বেশি সতী সাধ্যী না, তাদেরই ভেতরে ভেতরে বেশি গন্ডগোল। নয়তো একটা কথা বুঝে দেখো, এটা দিদি ভাই এই বাড়িতে আসার পরও এই বাড়ি থেকে বিদায় হলো না। অন্য কোনো মেয়ে হলে পারতো। আরে বাবা, ওর তো দাদার প্রতি কোনো টানই নেই। আর ছিল না কোনোদিন। হ্যাঁ, ওর বাড়ির লোকজন কেলেঙ্কারির হাত থেকে বাঁচার জন্য আমার দাদাকে ইউজ করেছে, পরিষ্কার। আর ও সেই সময়টা সুযোগ নিয়েছে। এ ব্যাপারে কি এখনো কোনো সন্দেহ আছে নাকি? খবরদার মা, মামুনির ব্যাপারে কোনো খারাপ কথা আমরা শুনবো না। শোন শাহানা, তোকে একটা কথা বলি, সামান্য একটা চিঠি কে পাঠালো না পাঠালো তাতে করে তোরা একটা মানুষকে এত বছর ধরে দেখেছিস, তার যে ইমপ্রেশন সেটা একটা চিঠিতে কখনো নষ্ট হতে পারে? ও তাহলে চিঠিটার পরও দেবী প্রতিমা সেজে বসে থাকবে, তাই তো? না, ওকে প্রমাণ দিতে হবে।